বেশিরভাগ মা-বাবারই স্বপ্ন থাকে আমার ছেলে ডাক্তার হোক। সেই ডাক্তার হওয়ার জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে NEET নিট নামক একটা এক্সাম দিতে হয়। এটা একটি এন্ট্রান্স টেস্ট। এটা 720 নম্বরের মধ্যে হয়, যেটাতে বায়োলজি হবে 360 এর মধ্যে, কেমিস্ট্রি হবে 180 আর ফিজিক্স হবে 180 এর মধ্যে। টোটাল 720 নম্বরের মধ্যে এক্সাম হবে। এই 720 নাম্বার এক্সামের মধ্যে যারা ভালো নাম্বার পায় তাদের কিছু জনের মধ্যে বেছে নেওয়া হয়। তারা প্রাইভেট মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ পড়তে পারে। এবার যাদের কোনো একটা সাবজেক্টের উপর দুর্বলতা থাকে তাদের কাছে দুইটা অপশনই থাকে। একটা হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজ আর প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাব্রোডে। ইন্ডিয়াতে প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে চায় বা MBBS কোর্স করতে চায়, তাদের জন্য টোটাল খরচ পড়ে টোটাল 70 লাখ থেকে 90 লাখ। এটা একটা অ্যাপ্রক্সিমেটলি আমি বললাম, বাট সেটা অ্যাব্রোডে যদি কেউ অ্যাডমিশন নিতে চায়, MBBS করতে চায়, সেটা 30 লাখ টু 40 লাখের মধ্যে সেটা হয়ে যায়। ইটস ডিপেন্ড টু কান্ট্রি অ্যান্ড কলেজ টু কলেজ। এটা ভেরি হতে পারে, কান্ট্রির উপরে ডিপেন্ড করতে পারে, কলেজের উপরে ডিপেন্ড করতে পারে। তোমরা যারা ফাইন্যান্সিয়ালি স্টেবল তোমরা অবশ্যই ইন্ডিয়াতে অ্যাডমিশন নিতে পারো। আর যারা ভাবো আমার ফ্যামিলির উপর একটা প্রেশার পড়ে যাবে, আমি একটা ডিসেন্ট অ্যামাউন্টের মধ্যে আমার MBBS এর কোর্স কমপ্লিট করতে চাই, তাদের জন্য অবশ্যই অ্যাব্রোড যাওয়া বেটার। এবার NMC রুলস অনুযায়ী যারা অ্যাব্রোডে এবং ইন্ডিয়াতে নিজের কান্ট্রিতে অ্যাডমিশন নিয়েছে MBBS কোর্স করার জন্য, তাদের আফটার MBBS কোর্স কমপ্লিট সবাইকে নেক্সট নামক একটা এক্সাম দিতে হবে। এটা NMC রুল। সেই রুলসে বলা হয়েছে প্রত্যেক স্টুডেন্টকেই নেক্সট এক্সাম দিতে হবে, সে ইন্ডিয়াতে করুক বা বাইরে করুক, আফটার MBBS কোর্স কমপ্লিট। সেখানে যে পাস করবে তাকে লাইসেন্স দেওয়া হবে এবং সে প্র্যাকটিস করতে হবে। এটা দুইটা স্টেপ হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমার ইন্টার্নশিপের জন্য, আর নেক্সট টু সেটা হচ্ছে পিজি বা পোস্ট গ্রাজুয়েশনের জন্য। তো এই বিষয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, পুরো ডিটেলস জানাবো সেই ভিডিওতে। আর সেই ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলকে। এবার তো তোমরা যারা MBBS অ্যাব্রোড বেছে নিয়েছো তাদের জন্য আমি এমন কিছু বলবো যেটা তোমাদের কনসালটেন্সি কোনোদিন বলবে না, সেটা আমি আমার ভিডিওতে পুরো ডিটেলস জানাবো। পুরো ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি MBBS পড়ার জন্য অ্যাব্রোডে এলিজিবল হই বা না, সেটা পুরো আমি এই ভিডিওতে জানাবো। তো যাই হোক, NMCর গাইড অনুযায়ী ফার্স্ট তোমাকে নিট কোয়ালিফাইড হতে হবে। নিট এক্সাম মাস্ট তোমাকে দিতে হবে এবং সেখানে একটা কোয়ালিফাইড নাম্বার পেতে হবে, তাহলে তুমি অ্যাব্রোডে পড়ার জন্য এলিজিবল। সেকেন্ড যেটা হচ্ছে সেটা তোমাদের অবশ্যই নেক্সট ওয়ান অ্যান্ড নেক্সট টু দিতে হবে। MBBS কমপ্লিট করার পর তুমি যেই দেশে বা যে কান্ট্রিতে তুমি MBBS করেছো তারপর ইন্ডিয়াতে এসে নেক্সট ওয়ান নেক্সট টু দিতে হবে এবং সেটা অবশ্যই 5+1 ইয়ার 6 ইয়ারের কোর্স হতে হবে, মানে মাত্র 5 বছরের কোর্স, 1 ইয়ার ইন্টার্নশিপ, এইভাবে টোটাল 6 ইয়ারের কোর্স হতে হবে। এবং অবশ্যই তোমাদের মেডিকেল একটা রেজিস্ট্রেশন, তুমি যেই মেডিকেল কলেজে পড়ছো সেটা কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে আছে, সেই ইউনিভার্সিটি একটা তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন দিবে। সেই রেজিস্ট্রেশন তোমার NMC দেখবে, তারপর তুমি ইন্ডিয়াতে সেটা প্র্যাকটিস করতে পারবে। অবশ্যই তোমাদের মেডিকেল রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং লাস্ট যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে ক্র্যাক নেক্সট উইথ 10 ইয়ার। মানে তুমি ধরো MBBS করলে 5 বছরের কোর্স বা 6 বছরের কোর্স, পরবর্তীতে তোমার 4 বছর থাকছে, সেই 4 বছরের মধ্যে তোমাকে নেক্সট ক্লিয়ার করতে হবে। আর নেক্সট এর কথা বলি, নেক্সট বছরে 2 বার হবে। আশা করি তোমরা যারা বাংলাদেশে অ্যাডমিশন নিয়েছো বা নিতে চাইছো, আমি দেখেছি বেশিরভাগ সিনিয়ররাই খুব সহজে পাস করে যায়, কারণ বাংলাদেশে কোর্স কারিকুলাম, আমি বাংলাদেশে থাকি তাই বাংলাদেশ সম্বন্ধেই বলবো, আমি অন্য কান্ট্রি সম্বন্ধে বলবো না, কারণ আমার অতটা ধারণা নেই। ধারণা থাকলেও ফ্রেন্ডদের কাছে জানলেও, বাট আমি যেটা দেখেছি সেটাই বলবো। বাংলাদেশ কোর্স কারিকুলাম আলহামদুলিল্লাহ ভালোই। তো সেখানে দেখেছি সিনিয়ররা খুব সহজেই পাস করে যায়। তো যাই হোক, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, গুড চয়েস বাংলাদেশ মনে করি। এবার আমি বলবো হাউ টু চুজ কান্ট্রি। তুমি কান্ট্রি কিভাবে চয়েস করবে, কোন কান্ট্রিতে তুমি যাবে কিভাবে চয়েস করবে। আমি দুইটা পয়েন্ট বলবো, অনেক পয়েন্ট আছে। আমি বলবো নাম্বার 1 কালচার। সেখানকার কালচার অবশ্যই দেখতে হবে, ইন্ডিয়ার কালচার। আর যেই অ্যাব্রোডে তুমি যাচ্ছ, যেই কান্ট্রিতে যাচ্ছ, সেই কালচার অবশ্যই তোমরা দেখবে। আর হচ্ছে সিমিলার কারিকুলাম টু ইন্ডিয়া। কোন কান্ট্রিতে ইন্ডিয়ার মতো সিমিলার কারিকুলাম আছে? আমার মতে, আমার জানা মতে
আমি বেস্ট মনে করি বাংলাদেশ অ্যান্ড নেপাল। সিমিলার কারিকুলাম, আমাদের বাংলাদেশে সেম কারিকুলাম, ইন্ডিয়াতে যে বইগুলো পড়ানো হয় বাংলাদেশে সেম সেই বইগুলোই পড়ানো হয়, কোনো আলাদা না। তো বাংলাদেশ বেস্ট অপশন আমি মনে করি। আর বাংলাদেশে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য কিছু কথা বলি। অবশ্যই তোমরা যেই কান্ট্রিতে যাও এনএমসি রুলস বা এনএমসি গাইডলাইন সেগুলো অবশ্যই ফার্স্ট দেখবে এবং সেই কান্ট্রির রুলস তোমরা অবশ্যই দেখবে। এবং বাংলাদেশে যারা অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কিছু রুলস বলবো। যেমন বাংলাদেশে আফটার এইচএস তুমি যদি 2 years গ্যাপ দাও, ইউ আর নট এলিজিবল ফর অ্যাডমিশন ইন বাংলাদেশ। তুমি এলিজিবল নয় বাংলাদেশ অ্যাডমিশন নেওয়ার জন্য। কারণ বাংলাদেশের রুলস হচ্ছে এইচএস দেওয়ার পর তুমি 1 year চান্স পাবে নিটের কোচিং নেওয়ার জন্য, বা 1 year গ্যাপ দিতে পারবে। 2 year গ্যাপ দিলে সেটা বাংলাদেশ অ্যাকসেপ্ট করে না, এটা একটা রুলস আছে। তো অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আজকের ভিডিও তাহলে আমি এখানে শেষ করি। ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আমার চ্যানেলে। থ্যাংক ইউ, গুড নাইট।